হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে রেড রোজ বাই ফারহানা নিজুম। আমার পড়া বাংলাদেশি উপন্যাসগুলোর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় উপন্যাস। আর এটাই আমরা অসভ্য রিক চৌধুরী আর উৎসার প্রেম কাহিনী জানতে চলেছি। অসভ্য কেন বললাম, কারণ উৎসা রিককে এই নামেই সম্বোধন করেছে। তো এটার যে ব্লার্বটা আছে আমি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, দেন আমি স্টোরিটা বলছি। এক বসন্তের দিনে প্রথম দেখা, প্রকৃতির মতো সজীবতা ফুটে উঠেছিল এক কিশোরী মেয়ের সরলতায়। মেয়েটি ছিল কৈশোরের রঙিন প্রান্তে দাঁড়িয়ে, চোখে ছিল নির্ভেজাল স্বপ্নের ঝিলিক, তার হাসিতে যেন স্নিগ্ধ ভোরের আলো মিশেছিল, চলাফেরায় ছিল এক অদ্ভুত মাধুর্য। প্রথম দেখাতেই মেয়েটির সরলতায় মুগ্ধ হয়েছিল ঐশ্বর্য রিক চৌধুরী। এক অজানা আকর্ষণে হৃদয়ে যেন কেঁপে উঠেছিল তার। এরপর বছর কেটে গেল, মেয়েটি আজ অষ্টাদশী যুবতী, তার চেহারায় ফুটে উঠেছে নারীত্বের সৌন্দর্য। এটা যেন প্রেমের দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রথম ভালোবাসা স্থির হয়েছিল এক নিষ্পাপ আকর্ষণে, আর আজ তার রূপ নিয়েছে গভীর অনুভবের স্রোতে। ঐশ্বর্য মন হারিয়েছে, হারিয়েছে নিজেকে। মেয়েটি ছিল ঐশ্বর্যের মনে সদ্য ফোটা প্রেমের লাল গোলাপের মতো। তার নামও হলো তাই, ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো আর রেড রোজ। তো এটায় ঐশ্বর্য হচ্ছে উৎসার এক টাইপের সম্পর্কে ভাই হয়। তো ওদের মানে এই ভাই বোনের সম্পর্ক জাস্ট সম্পর্কেই, ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক অনেক ছোট থেকেই আছে। এরপর ঐশ্বর্য জার্মানিতে শিফট হয়ে গেছিলো, তারপর ও নিজের মানে ওর বাবা অন্য একজনকে বিয়ে করে আর ওর মা অন্য একজনকে। তো যাই হোক, ও মা কাস্টাডি পেয়েছিল বলে ও বাইরের দেশে ছিল। তো ওর বাবার সাথে যে বোন মানে এই পক্ষের যে বোন আছে তার বিয়ের জন্য বাংলাদেশে ফেরে, এবং এই বাংলাদেশে যখন ও ছোটো ছিল, যখন ওর বাবা মা একসাথে ছিল, তখন ওর উৎসার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং এই ছোটো ভালোবাসাটা অঙ্কুরিত হয়েছিল। আর ঐশ্বর্য এখনও ওকে ভালোবাসে। দেশে ফেরার পরে সেই ভালোবাসাটাই নতুন করে রূপ নেয়, সেটাই এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। আর এছাড়াও ঐশ্বর্যর সাথে ফিরেছে ওর এক ভাই জিশান, আর ওর যে এই বোন বাংলাদেশের এপারে রয়েছে নিকি। তাদের ভালোবাসাটাও মানে পাশাপাশি এখানে অনেকগুলো ভালোবাসাই দেখানো হয়েছে এই বইটাতে, শুধু ঐশ্বর্য আর উৎসার নয়। তার সাথে সাথে ঐশ্বর্যর এক ফ্রেন্ড কেয়া, সে বয়সে বড়, বাট ঐশ্বর্যেরই এক সম্পর্কের ভাই রুদ্রের সাথে তার ভালোবাসা হয়। এছাড়া নিকি আছে জিশানের সাথে। তো এইরকম ছোটো ছোটো ভালোবাসাও এর পাশাপাশি রয়েছে। এছাড়া ঐশ্বর্যের বাবা মার যে সম্পর্ক সেটাও এখানে দেখানো হয়েছে। ইভেন মানে এখন যে নিকির মা হয়েছে সে উৎসার বাবাকে ভালোবাসতো, কিন্তু উৎসার বাবা উৎসার মাকে ভালোবাসতো। তো এরকম কিছু সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দেখানো হয়েছে। আর সবচেয়ে ভালো দেখানো হয়েছে যে হেডস্ট্রং গ্রাম্পি ঐশ্বর্য রিক চৌধুরী, সে কীভাবে সব সম্পর্ককে মর্যাদা দিয়েছে, উৎসাকে পেতে চেয়েছে, তার এই পজেসিভনেস, জেলাসি, রাগ, অভিমান, এগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেক ইংরেজি সংলাপও রয়েছে যেগুলো পড়তে তোমাদের ভালো লাগবে। ওভারঅল আমার এই বইটা খুবই ভালো লেগেছে। একটা লাইট রিড, ছোট ছোট চ্যাপ্টারে বিভক্ত, শেষের দিকে গিয়ে দুটো বড় চ্যাপ্টার আছে। এছাড়া সেরকম কিছু নেই, পড়তে পড়তে নিজেরাই ব্লাশ করবে। হ্যাঁ, বাইজি কন্যার মতো অত জটিল নয়। আর দেখো, দুটো উপন্যাসকে কম্পেয়ার করাটা ভুল হবে। এটা একটা লাইট হার্টেড সফট রোম্যান্স বলতে পারো। তো ওভারঅল আমি এই বইটাকে 5 স্টারের মধ্যে 3.5 স্টার দিয়েছি। এতে কোনো স্পাইস নেই, কিছু নেই। বইটা আমার খুবই ভালো লেগেছে। আরও অন্যান্য যে বাংলাদেশি উপন্যাসগুলো রয়েছে সেগুলোও পড়া স্টার্ট করছি খুব শিগগিরই। আর ঐশ্বর্য রিক চৌধুরীকেও খুব ভালো লেগেছে। তো এরকম বইয়ের বাংলা সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এই বইটা আমি মিশো থেকে পারচেস করেছি, অরিজিনাল বই পেয়েছি, অনেকটা কম দামে পেয়েছি, 300 টাকার মধ্যে। তোমরা চাইলে কলেজ স্ট্রিটেও পেয়ে যেতে পারো বা মিশো থেকেও পারচেস করতে পারো। যদি লিঙ্ক চাই অবশ্যই আমাকে বলো, আমি পাঠাবো, কারণ অনেক ফেক বইও বিক্রি হচ্ছে মানে বাংলাদেশি উপন্যাস। তো সেটা থেকে বাঁচতে এরকম অরিজিনাল কপি পেতে অবশ্যই আমায় কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।